সবচেয়ে বেশি কষ্ট দেয় শত্রুর ঘৃণা না, প্রিয় মানুষের নীরব অবহেলা। যে মানুষটা একসময় তোমার জন্য অপেক্ষা করত, আজ সে তোমাকে অপেক্ষায় রাখে। এটাই অবহেলার সবচেয়ে নির্মম রূপ। ভালোবাসার মানুষ যখন বদলে যায়, তখন কষ্টটা দ্বিগুণ হয়, কারণ তুমি তার পুরনো ভালোবাসার স্মৃতি ভুলতে পারো না, কিন্তু বর্তমানে অবহেলাও সহ্য করতে পারো না। অবহেলা কখনো হঠাৎ আসে না, এটা ধীরে ধীরে সম্পর্ককে মেরে ফেলে। প্রতিদিনের ছোট ছোট অবহেলাই একদিন বড় দূরত্ব তৈরি করে দেয়। অনেকে ভাবে একটু দেরিতে রিপ্লাই বা একটু কম গুরুত্ব দেওয়া বড় কিছু না, কিন্তু এই ছোট ছোট বিষয় জমে একসময় সম্পর্ককে পুরো ভেঙে দেয়। যেখানে তোমার মূল্য নেই, সেখানে ভালোবাসা শুধু অপচয়। যে তোমাকে অবহেলা করে, তার কাছে নিজেকে প্রমাণ করতে গিয়ে তুমি নিজের মূল্য হারাও। আমরা অনেক সময় এমন মানুষের কাছে নিজের গুরুত্ব বোঝাতে যাই, যে আমাদের গুরুত্ব দেয় না। এতে সে বদলায় না, বরং আমরা নিজের আত্মসম্মান হারিয়ে ফেলি। অবহেলার সবচেয়ে বড় কষ্ট হলো তুমি চিৎকার করলেও কেউ শুনবে না। নীরব কষ্ট সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সেখানে চোখের জলও শব্দ করতে পারে না। অবহেলার কষ্ট মানুষ ভিতরে ভিতরে সহ্য করে, বাহিরে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে সে ভেঙে পড়ে। এই নীরব যন্ত্রণা সবচেয়ে গভীর। বা যে তোমাকে হারানোর ভয় পায় না, সে কখনো তোমাকে গুরুত্ব দেবে না। অবহেলা তখনই জন্ম নেয় যখন কেউ নিশ্চিত হয়ে যায় তুমি তাকে ছেড়ে যাবে না। যখন কেউ জানে তুমি তাকে ছেড়ে যাবে না, তখন সে তোমাকে স্বাভাবিকভাবেই অবহেলা করতে শুরু করে, কারণ তার মনে কোনো ভয় থাকে না। অবহেলা এক ধরনের নীরব বিদায়। কেউ সরাসরি ভালোবাসি না বলে না, কিন্তু অবহেলা দিয়ে তা বুঝিয়ে দেয়। অনেক সময় মানুষ সম্পর্ক শেষ করতে চায়, কিন্তু সরাসরি বলতে পারে না। তখন তারা অবহেলা করতে শুরু করে, যাতে তুমি নিজেই দূরে সরে যাও। যে ভালোবাসা বোঝে না, সে অবহেলা করতে খুব সহজেই পারে। তুমি যার জন্য সব দাও, সে তোমাকে সবচেয়ে কম মূল্য দেবে। যারা সত্যিকারের ভালোবাসার মূল্য বোঝে না, তারা সবচেয়ে বেশি অবহেলা করে, কারণ তারা বুঝতে পারে না তুমি কি হারাচ্ছ। অবহেলা হলো সেই আঘাত যার কোনো দাগ দেখা যায় না, কিন্তু ভেতরটা রক্তাক্ত হয়ে যায়। যে মানুষটা তোমাকে সময় দিতে চায় না, সে আসলে তোমাকে হারানোর জন্য প্রস্তুত। সময় দেওয়া মানে গুরুত্ব দেওয়া। কেউ যখন বারবার সময় না দেয়, তখন বুঝতে হবে সে তোমাকে অগ্রাধিকার হিসেবে দেখে না। এটাই অবহেলার শুরু। ভালোবাসা কমে গেলে মানুষ দূরে যায় না, আগে অবহেলা শুরু করে। কথা কমে যাওয়া, খোঁজ না নেওয়া, এইগুলোই বদলে দেয়। তুমি আর তার কাছে আগের মতো নেই। মানুষ হঠাৎ করে সম্পর্ক ছাড়ে না, ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয়, গুরুত্ব কমিয়ে দেয়, অবহেলা শুরু করে। এটাই আসল সিগন্যাল। অবহেলা মানুষকে বদলে দেয়, ভালোবাসা নয়। যে মানুষটা একসময় অনেক কেয়ার করত, অবহেলায় তাকে একদিন নির্দয় করে দেয়। বারবার অবহেলা পেলে মানুষ ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যায়, তখন সে আর আগের মতো ভালোবাসতে পারে না। অবহেলা কখনো প্রমাণ করে না তুমি দুর্বল, এটা প্রমাণ করে তুমি ভুল মানুষকে গুরুত্ব দিয়েছ। ভুল মানুষের কাছে নিজের মূল্য খুঁজতে গেলে সবসময় নিজেকেই ছোট হতে হয়। অবহেলা পাওয়া মানে তুমি কম গুরুত্বপূর্ণ না, বরং তুমি ভুল জায়গায় নিজের গুরুত্ব খুঁজছ। যে তোমাকে অবহেলা করে, সে তোমার অনুভূতির ভাষা কখনোই বুঝবে না। হাজারবার বোঝালেও
যে বুঝতে চায় না সে সবসময় অবহেলাই করবে। ভালোবাসা বোঝানোর জন্য ইচ্ছা লাগে, যা সে ইচ্ছা নেই সে কখনোই তোমার কষ্ট বুঝবে না। অবহেলা সবচেয়ে বেশি কষ্ট দেয় তখন যখন তুমি জানো সে চাইলে বদলাতে পারত। ইচ্ছা থাকলে মানুষ সময় দেয়, ইচ্ছা না থাকলে অজুহাত দেয়। মানুষের সময় না থাকার কারণ নেই, আসল কারণ হলো সে তোমাকে অগ্রাধিকার দিচ্ছে না। অবহেলার সম্পর্ককে একদিনে ভাঙে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে শেষ করে দেয়। প্রতিদিনের অবহেলা জমে একদিন এমন জায়গা পৌঁছায় যেখানে আর কিছুই ঠিক করা যায় না। একটা সম্পর্ক হঠাৎ শেষ হয় না, ছোট ছোট অবহেলা জমে বড় দূরত্ব তৈরি করে দেয়। সবাই ভালোবাসা চায়, কিন্তু সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না। যে ভালোবাসা পায় সে যদি তার অবহেলা করে তাহলে একদিন সে একাই হয়ে যায়। ভালোবাসা ধরে রাখলে যত্ন দরকার, অবহেলা করলে সে ভালোবাসা একদিন হারিয়ে যায়। অবহেলা মানুষকে কাঁদায় না, নিস্তব্ধে দূরে সরিয়ে দেয়। যে বারবার অবহেলা পায় সে একদিন আর কিছু না বলেই চলে যায়। অতিরিক্ত অবহেলা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে আর অভিযোগও করে না, শুধু চুপচাপ দূরে সরে যায়। যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমাকে অবহেলা করছে, তাহলে আজ থেকেই নিজেকে ভালোবাসা শুরু করো। কারণ তুমি কারো অবহেলার জন্য তৈরি হওনি, তুমি সম্মান পাবার যোগ্য। ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও লাগে তাহলে একটা লাভ রিয়াক্ট দিয়ে জানিও তুমি একা না।